অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা থেকে তিনি বলছেন যে জনতা 26 সালে বিজেপির বিরুদ্ধে এফআইআর করবে। এফআইআর জনতা ওদের বিরুদ্ধে করুক, আমাদের বিরুদ্ধে করতে হবে না। সেই দিন আসছে, সেই দিন আসছে যে দুর্নীতি ওরা করেছে। তৃণমূল দলটাই তো থাকবে না, তাই দলের বিরুদ্ধে আর কি এফআইআর করবে? ব্যক্তি বিশেষে এফআইআর হবে, ঠিক যা হবে তখন দেখা যাবে। এখন ওরা অনেক কিছু ফোরকাস্ট করবে জনতাকে ভয় দেখানোর জন্য বা বিজেপিকে ভয় দেখানোর জন্য। ওরা বলুক, আমরা এখন চুপচাপ থাকবো। ওরা বলুক, বলার দিন আমাদের আসবে। নাকি যারা একজন প্যাটিস বিক্রেতাকে মারধর করেছে তাদের থেকে তিনি হিন্দুত্ব শিখবেন না। হিন্দুত্ব কি ওরা কি জানে? তোষণ এমন জায়গায় চলে গেছে যে গাড়ির বনেটে বসিয়ে দেয়। আজকে গাড়ির বনেটে বসেছে, কাল মাথার উপর বসবে, মাথার উপর বসে তারপরে যে অঙ্গটা ব্যবহার করে ফেলা যায় সেই অঙ্গ ব্যবহার করে ফেলে দেবে, ওদেরই ফেলবে। আগে যে তোষণ করছে সেই তোষণের ফল হচ্ছে যে আজকে বাংলাদেশ থেকে এক মোল্লা সে ওদের সুপ্রিমোকে বিয়ে করতে চায়। তার বদলে কোনো এফআইআর তো আমি বলছি না, কোনো প্রতিবাদ হয়েছে? একটা তৃণমূলের কোন নেতা, কোন কর্মী কেউ একটা ক্ষোভ প্রকাশ করেছে? করবে না তো। তোষণের রাজনীতি চলছে। নিজেই তো একজন মহিলা। মহিলা তো কি হয়েছেন, উনি তো আমাদের হিন্দুদের তো সৎ চোখে দেখে। উনি আমাদের সৎ মা, উনি হচ্ছেন ওই সম্প্রদায়ের মা, তো ওনাদের তো দেখবেই। আমাদের আর কি দেখবে বলুন? আমাদের তো সবসময় আমরা তো অবহেলিত বাংলার মানুষ। ওদেরকে ধন্যবাদ যে তোষণের রাজনীতি করছে না, তার জন্যই আজ হিন্দু ভোট, হিন্দু জনগণ একাত্ম হয়েছে। তিনি তো দুর্গাঙ্কন করছেন, আবার এখানে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। ওসব তো রাজনীতি, ভেতর থেকে করলে কি আর মুখের প্রসাদ থু করে ফেলে দেয়? এটা কি ভক্তি? এটা হিন্দুত্ব? আমরা পারবো? সকলের মুখ্যমন্ত্রী হলে তো বাংলার জনগণ এভাবে এক হতো না, এত ক্ষোভ হতো না। যেটা উনি বলেন সেটা তো উনি করেন না। উনি তো অনেক কিছুই বলেন, শিল্পনীতি হচ্ছে, আর কি হচ্ছে, বিজনেস সামিট হচ্ছে, গাদা গাদা টাকা খরচা হচ্ছে। সত্যি কি হচ্ছে? আমাদের এই বাংলায় কোনো শিল্প এসেছে? আসেনি তো। তাই উনি যা বলেন হ্যাঁ, চপ ঘুগনি, শিক্ষিত ছেলেরা চপ ঘুগনি বিক্রি করবে, আর অন্য অঞ্চল থেকে মানে ভারতের অন্যান্য রাজ্য থেকে তারা আইএএস হবে, আইপিএস অফিসার হবে, ডাক্তার হবে, আর আমাদের ছেলেরা লেখাপড়া শিখে চপ ঘুগনি বিক্রি করবে, ওনার মান বাড়বে তাতে। এটাই উনি চান। ভিক্ষার ভাণ্ড হাতে ওই সবাই ভাতা নেবে, কিন্তু ভাতার রাজনীতি করে, কর্মের রাজনীতি তো করে না। উন্নয়ন কিসের উন্নয়ন? উন্নয়নের পাঁচালি, ওটা তো মৌখিক। পাঁচালি করতে হয় নাকি? উন্নয়ন তো জনগণ দেখতেই পায়, তার জন্য পাঁচালি লাগে না, বলে বলে বেড়াতে লাগে না। আমি ভারতবর্ষের অনেক রাজ্য ঘুরে এসেছি, বিজেপি শাসিত, কোথাও উন্নয়নের পাঁচালি নেই, কিন্তু উন্নয়ন হচ্ছে। তিনি তো আরো বলছেন যে বিজেপি শাসিত যেই সমস্ত আরো রাজ্য রয়েছে যেমন বিহার, এগুলোতে নাকি জঙ্গলরাজ চলছে। উনি বললে তো আর হবে না, উনি তো অনেক কিছু বলেন। ওনার কথা মানবো? ওনার কথা যদি শুনতে হয়, মানতে হয়, তাহলে উনি যদি সেই রকম শাসক হতেন তাহলে ওনার কথা আমরা শিরোধার্য করতাম। উনি তো তা হতে পারেননি, ওনার সেই দম নেই। তোষণের রাজনীতি করছে, ভোটের চেয়ার আলগানোর জন্য করছে, আর কিছু করছে না। হিন্দুদের জন্য কিছু, মুসলিমদেরও ঠকাচ্ছে, ওদেরও বা কি দিচ্ছে। খালি তোষণ দিয়ে কি আর একটা একটা জাতিকে উন্নত করা যায়? তোষণ দিয়ে? ওরাও বুঝবে পরে, ওরাও আছে। পুলিশকে মারা হলো, কিছুই কি করা হবে? পুলিশকে বাঁধলে কিচ্ছু করা হবে না। কিছু টাকা হয়তো বেশি দিয়ে দেবে, তাদের ঘরে যারা মার খেয়েছে তাদের ঘরে বেশি টাকা দিয়ে দেবে, আর কি হবে? সাধুরা মার খাবে তো, তাহলে কিসের হিন্দুত্ব? তাহলে কেন বলছেন উনি সবার? উনি যদি সবার হতেন তাহলে সাধুদের উপর অত্যাচার হতো? উনি তো যা বলছেন সব মিথ্যাচার। উনি তো সবকিছু শ্রী করেছেন, মিথ্যাশ্রীটা করেননি কেন? আমরা ওনাকে উপাধি দিচ্ছি মিথ্যাশ্রী।